শ্রী গুরুজয় স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। আজকে আমরা প্রয়াগধামে হওয়া মহাকুম্ভ মেলা সম্পর্কে আলোচনা করব। কিন্তু এই আলোচনাটি বর্তমানে যে কুম্ভ মেলা চলছে তার উপর নয়। এটি বাংলার ১৩০০ সালে ঘটে যাওয়া একটি কুম্ভ মেলা, এবং তখন কুম্ভ মেলা কেমন হতো এবং এখন কেমন হয় সেই বিষয়ে আপনি একটি ধারণা পাবেন। এখন মিডিয়ার দৌলতে আমরা কিন্তু ঘরে বসেই কুম্ভ মেলার বিভিন্ন খুঁটিনাটি খবর পেয়ে থাকি, কিন্তু তখন এত কিছু কিন্তু ছিল না। না কোনো মিডিয়া ছিল, না কোনো ইউটিউবার ছিল, যার ফলে তখন মানুষকে অনেক কষ্ট করে সেসব স্থানে যেতে হতো। সেখানে গিয়ে তারা সেখানকার অবস্থা সম্পর্কে ধারণা পেতেন। তার আগে কিন্তু তাদের পক্ষে সম্ভব ছিল না কোনো মতেই এটা জানার যে কিভাবে, কোথা দিয়ে যাবেন, কি করবেন, কোথায় থাকবেন। এখন যেমন এগুলো অনেক সহজ হয়েছে। আমি প্রায় ১২৫ বছর আগেকার কুম্ভ মেলার কথা বলছি। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পুস্তকে আমি পেয়েছিলাম, প্রয়াগধামে কুম্ভ মেলা, মনোরঞ্জন গুহ ঠাকুরতা প্রণীত। সদ্গুরু শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীজির উনি একজন শিষ্য, তো ওনারই উল্লেখ করা ঘটনা। উনি সেখানে উপস্থিত ছিলেন এবং তখন অনেক বড় বড় মহাত্মা ছিলেন। আমাদের বাংলা থেকেও অনেক বড় বড় সাধুসন্ত ওখানে উপস্থিত ছিলেন। সেই সময়ও প্রচুর আখড়া ছিল, বিভিন্ন পথ এবং মত অবলম্বী মানুষ ছিল, তাদের বিভিন্ন রকম কুটির ছিল। তবে উনি উল্লেখ করেছেন এখনকার কুম্ভমেলা যতটা হৈহুল্লোড়পূর্ণ তখন সেই রকম ছিল না। তখন সেই মুহূর্তেও উনি বলছেন যে কত লোক হয়েছিল উনি বলতে পারেন না। প্রায় ১০ লক্ষ লোক উনি আন্দাজ করছেন। উনি আন্দাজে বলেছেন প্রায় ১০ লক্ষ লোক হয়েছিল, চতুর্দিকের লোক। তবে খুব শান্তিপূর্ণভাবে সব কিছু তখনও হতো, এখনও হচ্ছে। যদিও এই কুম্ভ মেলার না কোনো আয়োজক আছে, না কোনো নিয়ম আছে, কিছুই নেই। তবে যুগ যুগ ধরে মানুষ এই নির্দিষ্ট সময়ে ঠিক সেখানে উপস্থিত হতেন। তখন না মিডিয়া ছিল, না মোবাইল ছিল যে জানিয়ে দেবে কখন কুম্ভ মেলা শুরু হচ্ছে বা কখন শেষ হচ্ছে। কিন্তু মানুষ দূর দূরান্ত থেকে তখনও ভারতবাসীরা সকলে প্রয়াগধামে এসেছিলেন এবং কুম্ভ মেলা অংশগ্রহণ করেছিলেন। এবং তখন যেহেতু এত মাইক ব্যবস্থা ছিল না, এই জন্য খুব শান্তিপূর্ণভাবে বিভিন্ন কুটিরে কিছু কিছু মানুষ বিভিন্ন সাধুসন্তের দর্শন করছেন, তাদের থেকে বিভিন্ন রকম আলাপ করছেন, প্রণাম করছেন, বিভূতি নিচ্ছেন, আবার পরের কক্ষে যাচ্ছেন আরেকজন মহাত্মার সাথে আলাপ করতে এবং তার আশীর্বাদ নিতে। এইভাবে শান্তিপূর্ণভাবে, একদম শান্তিভাবে, মানে কোনো এত আওয়াজও ছিল না, এত গাড়ি ঘোড়াও ছিল না, যার ফলে খুবই মনোরম একটি পরিবেশের সৃষ্টি হতো এবং সাধুদেরও সেক্ষেত্রে সুবিধা হতো। এখন যেমন বিভিন্ন মিডিয়া গিয়ে সাধুদের বিরক্ত করেন ফটো তোলার জন্য, এমনকি আপনি যে স্ক্রিনে ফটোটা দেখছেন এটাও কেউ না কেউ তুলিয়েছে যে বাবা আপনি একটু দাড়িটা ধরুন, আমি আপনার ফটো তুলি। তো এরকমভাবে বিভিন্ন রকমভাবে সাধুদেরকে আজকাল বিরক্ত করে, এবং তারাও চেষ্টা করেন যতটা সম্ভব মানুষের সাথে কোঅপারেট করে তাদেরকে সাহায্য করার। কিন্তু অতিমাত্রায় বিরক্ত করলে ওনারা একটু রাগ দেখান বাহ্যিকভাবে। সাধুদের অন্তরে তো রাগ থাকে না, বাহ্যিকভাবে রাগ দেখিয়ে ওনারা সবাইকে একটু দূরে যেতে নির্দেশ করেন। তো চলুন আমরা সেই ১২৫ বছর প্রায় আগেকার কুম্ভমেলা সম্পর্কে আলোচনা করি। তার আগে আপনাদের সাথে একটি ছবি আমি শেয়ার করছি। এটা ১০০ বছরের প্রাচীন মহাকুম্ভের দুষ্প্রাপ্য ছবি, সেই সময়কার ছবি। এটিও আমি ওই পুস্তক থেকে সংগ্রহ করেছিলাম। এটি অত্যন্ত দুষ্প্রাপ্য একটি ছবি। সেই সময়ের সাধুসন্তরা বসে আছেন,
এবং তখন কিন্তু এত উন্নত ক্যামেরাও ছিল না, তবে ক্যামেরা ততদিনে আবিষ্কার হয়ে গেছে এবং একটা ফটো তোলার জন্য দেখুন কত সাধুদের ভিড় হয়েছে, কারণ এটা তাদের কাছেও একটা নতুন জিনিস। তো এইভাবে 100 বছরে এরকম কুটির থাকতো, তখনও একইভাবে ব্যবস্থা ছিল। কেউ কুটিরে থাকতেন সাধুরা, কারোর আখাড়া ছিল, কারোর আবার আকাশের তলায় থাকতেন ধুনি পেতে, ধুনি বানিয়ে আকাশের তলায় বসে থাকতেন, এরকমই উল্লেখ আছে। এখন আমরা যেমন চিত্রটি দেখছি তখনও একই চিত্র ছিল, 100 বছর আগেও একই চিত্র ছিল। আর এই কুম্ভমেলা যে কবে শুরু হয়েছে কেউই জানে না, যুগ যুগ ধরে চলে আসছে, কয়েক হাজার হাজার বছর আগে থেকে এই মেলা কিন্তু চলে আসছে। ঋষি মুনি সাধু সন্ত সবাই এক জায়গায় হয়ে তাদের সাধন সম্পর্কে আলোচনা করেন, কীভাবে অগ্রগতি করা যায়, এবং এর মধ্যে অনেক ভাগ আছে। এই প্রসঙ্গও আমি পেয়েছি যে অনেক সাধুরা আখাড়া পছন্দ করেন না, তারা মুক্ত, তারা মুক্তই থাকতে চান, কোনো সম্প্রদায়ের ভিতরে ঢুকতেও চান না। কারণ যখনই কেউ সাম্প্রদায়িক হয়ে যাচ্ছে, সে সংসার ছেড়ে গিয়েও আবার সেই একটা নতুন সংসারে আবদ্ধ হয়ে যাচ্ছে, সে ফ্রি হতে পারছে না। তাহলে সে আবারও সেই ফেসে গেল সেই পদ আর মোহের লোভে, মহান্ত হওয়ার লোভে। অনেক সাধুরাই আছেন যারা মনের মধ্যে আশা করেন আমি এই মঠের বা এই আখাড়ার মঠাধীশ হব। সেক্ষেত্রে কিন্তু তাদের বড়ই ক্ষতি হয়ে যায় আধ্যাত্মিক জীবনে। এখন প্রচুর লোক হয়, লক্ষাধিক লোক, এবং এত লোকের ভিড়ে কত মানুষ প্রাণও হারিয়েছেন এবছর। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা দেখা যে এখনও পুরো পৃথিবীতে এত বড় মেলা কোথাও অনুষ্ঠিত হয় না, এবং এই মেলার উদ্দেশ্য কোনো এন্টারটেনমেন্ট নয়, কোনো গান বাজনা নয়, কোনো কিছু পাওয়ার লোভ নয়, শুধুমাত্র মুক্তির আশায়। এটি সম্পূর্ণ একটি আধ্যাত্মিক মেলা। এরকম স্পিরিচুয়াল মেলা আর কিন্তু কোথাও দেখা যায় না, সম্পূর্ণ আধ্যাত্মিক মেলা। দিস ইজ এ স্পিরিচুয়াল গ্যাদারিং। আধ্যাত্মিক কারণে মানুষের এত বড় সমাগম পৃথিবীর আর কোথাও এই জিনিস দেখা যায় না। লক্ষাধিক মানুষ, কোটি কোটি মানুষ আপনি দেখতে পাচ্ছেন ছবিতে, প্রচুর মানুষ। এমনকি সেই সময়কার উপস্থিত আধিকারিকরা, পুলিশ প্রশাসন সবাই হিমশিম খেয়ে যায় এত মানুষকে সামলাতে গিয়ে। এই হচ্ছে সেই মেলা। প্রথমেই বলি, ত্রিবেণী সঙ্গমের একটি স্থান মাহাত্ম্য আছে, প্রয়াগধামের ত্রিবেণী ক্ষেত্র। একসময় এখানে গঙ্গা, যমুনা এবং সরস্বতী এই 3 নদীর মিলন হয়েছিল। প্রাচীনকালে সরস্বতী নামে একটি নদী ছিল। তো এই নদীর তীরে বসে বেদ, বেদান্ত, স্মৃতি, দর্শন, কাব্যপুরাণ, গণিত, বিজ্ঞান, শিল্প, বাণিজ্য, যাগযজ্ঞ, ধ্যান ধারণা বিভিন্ন নিয়ে আলোচনা করা হতো। এই ত্রিবেণী সঙ্গম অনেক কিছু সাক্ষী। এই ত্রিবেণী সঙ্গমে আপনারা দেখতে পাবেন যে এলাহাবাদের দুর্ভেদ্য দুর্গ, এই দুর্গ ইসলাম রাজ্যের বিগত গৌরব ঘোষণা করছে। আবার দুর্গের শিরোদেশে দেখতে পাবেন ব্রিটিশ কেতন সগর্বে উঠছে। আবার দুর্গের ভিতরে যদি যান, হিন্দুর প্রাচীন স্মৃতি। হিন্দুদের ওপর যে ইসলাম এবং তারপরে ব্রিটিশ যে আধিপত্য করে গেছে তার প্রমাণ ওই জায়গা। এই স্থানে আর কি আছে? ভরদ্বাজ আশ্রম আছে। এই আশ্রমটি সম্পর্কেও আমাদের জানা দরকার। এই আশ্রমে ভগবান শ্রী রামচন্দ্র বনে গমনকালে এসেছিলেন লক্ষ্মণ আর মা জানকীকে নিয়ে। প্রাচীনকালে এই স্থানে সমদম, দয়ানিধান, পরমার্থ তত্ত্বজ্ঞ মহর্ষি ভরদ্বাজের মুন ঋষিগণ সমবেত হয়ে ত্রিবেণী স্নান
অক্ষয় বট স্পর্শ এবং ভগবানের পাদপদ্ম পূজা করতেন। সেই ঋষি সমাজ হরিগুণগান, ধর্মবিধি প্রণয়ন, ব্রহ্মনিরূপণ, তত্ত্ববিভাগ ও জ্ঞান বৈরাগ্যযুক্ত ভগবত ভক্তির আলোচনা করতেন। এই ছিল তাদের মুখ্য বিষয়। এই স্থানের আমরা যদি দেখি দশাশ্বমেধ ঘাট, সেখানে প্রেমাবতার শ্রী চৈতন্যদেব শ্রীযুক্ত প্রভাত রূপ গোস্বামী মহাশয়কে দীক্ষা শিক্ষা প্রদান করেছিলেন। এই জায়গার এতটাই মাহাত্ম্য আছে। এটি একটি মহাপুণ্যক্ষেত্র এবং এবছর তো পূর্ণ মহাকুম্ভ ছিল, যার ফলে লোক সংখ্যাও অত্যন্ত বেশি, কারণ 144 বছর পর আবার এই কুম্ভ আমরা পাচ্ছি। এর পরের কুম্ভ আমরা কেউই আর দেখতে পাব না। দক্ষিণ বাহিনী গঙ্গা এবং পূর্ব বাহিনী যমুনা এখানে এসে সমকোণে মিলিত হয়েছে। এটাই হচ্ছে প্রয়াগ দুর্গ। দুর্গের উত্তর দিকে এলাহাবাদ শহর, সেখান থেকে প্রশস্ত রাজপথ গঙ্গা এসে মিশেছে। আমরা যারা গেছি সবাই আমরা কল্পনা করতে পারি যে জায়গাটা কেমন। বলা হয় মাঘ মাসে প্রয়াগে কল্পবাস হিন্দু শাস্ত্র মতে বিশেষ পুণ্যজনক। এজন্য প্রতি বছরই এই সময় অনেক মানুষ 1 মাস ধরে এখানে বসবাস করেন। 100 বছর 125 বছর আগেও ওনারা উল্লেখ করছেন, তখন তো এত কুটির ছিল না। কেউ কুটিরে বাস করছেন, কেউ আবার কুটিরের বাইরে খোলা আকাশের নিচেও একটি চাদর মুড়ি দিয়ে রাত কাটাচ্ছেন। এত সুব্যবস্থা তখন ছিল না। তো এরকমই উল্লেখ করা আছে। আর এমনকি তখন যে কুটিরগুলো হতো তৃণ আচ্ছাদিত, সেই কুটিরগুলোর মধ্যে থেকেও সেই শিশির ধারা পড়ত। সুতরাং কুটিরের মধ্যে থেকেও যে সে সেফ ছিল তা নয়। আর প্রচণ্ড ঠান্ডায় শীতে মানুষ কষ্ট করেও 1 মাস কিন্তু সেখানে কালযাপন করত। এবং এলাহাবাদের শীত বুঝতেই পাচ্ছেন কতটা মারাত্মক শীত। সেই শীতেও ধর্মার্থীরা বা ধর্মনিষ্ঠ ব্যক্তিরা এত কষ্ট স্বীকার করেও সেখানে থাকতেন। অবাক হতে হয় এখনও মানুষ কী পাওয়ার আশায় এইসব স্থানে যাচ্ছেন। বলা হয় যে দেশের উত্তর দিক উঁচু সেই দেশ ধর্মভাবে প্রবল হয়। ভারতবর্ষ সেই আধ্যাত্মিকতার দেশ। ভারতবর্ষের শক্তি হচ্ছে আধ্যাত্মিকতা, যার জন্য পুরো দুনিয়ার মানুষ এখানে মাথা নত করে। কারণ আমাদের কাছে যে জ্ঞানের ভাণ্ডার আছে তা আর কোথাও নেই। ওই জন্য দলে দলে মানুষ এখনও ভারতবর্ষে শরণাপন্ন হয়। আর যে দেশের এই দিকটা নিচু, যেমন আমেরিকা, তাদের থাকে প্রচুর ধন সম্পদ। সুতরাং বাস্তুমতে আমেরিকার কাছেই ধন সম্পদ বেশি আছে, এটাই থাকা স্বাভাবিক। আর আমাদের ধর্মজ্ঞান বেশি আছে। তাই আমাদেরকে কেউ ধর্ম শেখাতে আসলে আমাদের একটু অপমানিতই বোধ হয়। প্রচুর অন্যান্য ধর্ম মতের লোকেরা, ইসলামীয় মত বা খ্রিস্টানীয় মত বা বিভিন্ন মত যখন কেউ আমাদের উপর চাপাতে আসে, তারা কিন্তু চাপাতে পারেনি। পৃথিবীর সবথেকে প্রাচীন সনাতন সংস্কৃতি যেহেতু সত্যের ওপর প্রতিষ্ঠিত, তাই সেটি এখনও টিকে আছে। বিভিন্ন সভ্যতা এর আগে এসছে, মাটির তলায় মিশে গেছে। গ্রিস, রোমান, কত রকম সভ্যতা, কিন্তু একমাত্র সনাতন সভ্যতা টিকে আছে, পৃথিবীর প্রাচীনতম সভ্যতা। এর টিকে থাকার মূল কারণ এটি সত্যের ওপর প্রতিষ্ঠিত। আর সত্য জোর করে বদলানো যায় না। কাউকে মেরে ফেললেও বদলানো যায় না, কাউকে ধর্মান্তরিত করলেও সত্য কখনো বদলায় না। তাই সনাতন ধর্ম আছে এবং ভবিষ্যতেও থাকবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। যাই হোক, এবার মূল আলোচনায় ফিরে আসি। কুম্ভমেলার বিষয়টা কি আগে আমাদের বুঝতে হবে। ভারতের বিভিন্ন সম্প্রদায়ের সাধুগণ একত্রিত হয় এবং এই যে কুম্ভ প্রয়াগরাজে হয়, এই কুম্ভ মেলার না কোনো উদ্যোগকর্তা আছে, না কোনো সংবাদদাতা আছে, নাকি কাউকে নিমন্ত্রণ করতে হয়। সভাপতি নেই, সম্পাদক নেই, কার্যনির্বাহক সভা নেই, কিছুই নেই, কিন্তু একটা মেলা সুশৃঙ্খলভাবে যুগ যুগ ধরে চলে আসছে। এক অদ্ভুত সমাগম। শুধুমাত্র মানুষের উৎসাহ, উদ্যম, অনুরাগ, নিষ্ঠা
এগুলোর জন্যই এই মেলা বিখ্যাত। এরকম অপূর্ব দৃশ্য আর পৃথিবীর আপনি কোনো জায়গায় পাবেন না। এইখানে আসলে আপনি মহাদানী, মহাকর্মী, মহাপ্রেমিক, মহাদাতা এরকম উচ্চকোটির সাধুসন্তের দর্শন পাবেন, এবং তাদের দর্শনেই, তাদেরকে কিছু জিজ্ঞেস করা বা চাইতে হয় না, তাদের দর্শনেই অনেক অনেক উপকার মানুষের সাধিত হয়। অনেকে শুধুমাত্র ত্রিবেণী সঙ্গমে ডুব দিয়ে চলে আসছেন, তারও উপকারিতা আছে। গঙ্গায় স্নান করার একটা উপকারিতা অবশ্যই আছে। অত বড় একটা ওয়াটার বডি, এবং আমাদের শরীরও 70% ওয়াটার, তার সাথে যখন কানেক্ট হয় অনেক কিছু উপকার পাওয়া যায়। এছাড়াও মূল হচ্ছে সাধু দর্শন। যে কোনো তীর্থক্ষেত্রের মূল জিনিস হচ্ছে মহাপুরুষদের দর্শন করা, তাদের সঙ্গ লাভ করা, তাদের কাছ থেকে কিছু উপদেশ নেওয়া এবং সেটা জীবনে পালন করা। তবেই আপনি প্রকৃত শান্তি লাভ করতে পারবেন এবং আপনার জীবনকে আরও উন্নত করতে পারবেন। না হলে টাকা পয়সা খরচ করে যতই তীর্থ ঘোরেন না কেন, ওটা সময় নষ্ট, বা ওই একটু দেখা, একটু রিল্যাক্স, একটু নিজের মনকে বুঝ দেওয়া যে আমি এই জায়গাগুলো ঘুরেছি, এইটুকুই। কিন্তু প্রকৃত তীর্থ করতে গেলে সেই স্থানে থেকে সেই তীর্থের মাহাত্ম্য কোনো সাধু মহাপুরুষের সাথে সঙ্গ করে তাদের থেকে জেনে নেওয়া, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া কিন্তু তীর্থ করেও কোনো লাভ হয় না। এবারে সেই বইটিতে যে উল্লেখ করা হয়েছিল যে সেখানে গিয়ে ওনারা কী কী দেখেছিলেন, সেই প্রসঙ্গে আসি। আপনি যেমন স্ক্রিনে একটি দেখতে পাচ্ছেন রাত্রের দৃশ্য। রাত্রে এই সময় বা ভোরবেলার দিকে এরকম ব্রিজের ওপর কত মানুষ, এরকম কৃত্রিম ব্রিজ তৈরি করা হয়। এগুলো আপনারা এখন বর্তমানে মিডিয়া দৌলতে হামেশাই দেখতে পান, কিন্তু পূর্বেও ব্রিজ হতো, তার উল্লেখ করা আছে। আমি সেইগুলি আস্তে আস্তে বলছি যে আজ থেকে 125 বছর আগেও একইভাবে মহাকুম্ভে সাধুরা আসতেন এবং তারা অত্যন্ত কঠিনভাবে থাকতেন। মানে কঠিন বলতে তখন এত সুন্দর কুটির করা সিস্টেমেটিকভাবে ছিল না। এ পুস্তকে উল্লেখ আছে যে কেউ কেউ বাইরে আকাশের নিচে বসে আছেন, কারোর মাথার উপর ছাতা আছে, কারোর কুটির আছে, কারোর গায়ে বস্ত্র আছে, কারোর গায়ে বস্ত্র নেই, কেউ কৌপিন পরে আছেন, কেউ কম্বল গায়ে দিয়ে বাইরেই বসে আছেন। তাদের অলঙ্কার হচ্ছে বিভূতি। এই সাধুসন্তের গায়ের অলঙ্কার একটাই জিনিস, বিভূতি, মালা আর তিলক। আর সম্পত্তি কি? টাকা পয়সা না। টাকা পয়সা ওনাদের কাছে কিছুই না। ওনাদের মেন সম্পত্তি হচ্ছে ধর্মগ্রন্থ আর ধুনির কাঠ। আজ থেকে আমি 125 বছর আগের যা যা উল্লেখ করেছেন সেগুলোই বলছি। আর সম্বল, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আর হরিনাম। হাট নেই, বাজার নেই, ক্রয় নেই, বিক্রয় নেই, কোনো ডাকাডাকি হাঁকাহাঁকি কিচ্ছু নেই। অন্য কোনো মেলায় 8 আনা লোক হলে 16 আনা গণ্ডগোলের সৃষ্টি হয়, কিন্তু এ এমন একটা মেলা যেখানে এগুলো হয়নি। হাজার হাজার সাধু বসে আছেন, হাজার হাজার মানুষ তাদের দর্শন করতে আসছেন। বেশিরভাগ সাধুর মুখেই কোনো কথা নেই, কেউ জিজ্ঞেস করলে 2-1টি কথা বলেন মাত্র। 1 মাস কাল এত বড় একটি মেলা চলছে, কোনো বিশৃঙ্খলা নেই, এখনও সেইভাবেই চলছে। তবে মানুষের জনসংখ্যা এত বৃদ্ধি পেয়েছে যার ফলে, এবং এত মানুষ যখন এক জায়গায় জড়ো হয় তখন স্বাভাবিকভাবেই তাদের জায়গা দেওয়া বা তাদের সেইভাবে বাথরুম, পায়খানা, খাদ্যর ব্যবস্থা করা খুবই মুশকিল হয়ে পড়ে। তাও তো সম্পূর্ণ ভারতবাসী অনেকেই আসতে পারেননি, তাদের অসুস্থতার জন্য ট্রেনের টিকিট পাননি বা বিভিন্ন রকম কারণে মানুষ উপস্থিত হতে পারেননি। তাও যে সংখ্যা এখানে দেখা যাচ্ছে নেহাতি কম নয়। তখনও এই একই জিনিস হতো, কিন্তু কোনো বাকবিতণ্ডা নেই, খুব শান্তভাবে সেই মেলা অনুষ্ঠিত হতো। তারই উল্লেখ সেখানে করা আছে। এটি এমন একটি মেলা যেখানে কোনো পরনিন্দা নেই, পরচর্চা নেই। উনি উল্লেখ করেছেন এত প্রকাণ্ড মেলায় পরনিন্দা পরচর্চা শুনিয়াছি বলিয়া মনে হয় না। উনি এই কথাটি উল্লেখ করেছিলেন। শুধু সাধুদের দর্শন আর সাধুদের কথা শুনে মনে এক তৃপ্তি, এক আনন্দ। 1 মাস কাল ধরে যেন একটা অন্য জগতে উনি বিচরণ করছিলেন,
এটা উনি উল্লেখ করেছেন। মনে হচ্ছে যেন আমি একটা অন্য জগতে এসে গেছি। তখন না সংসারের চিন্তা, না বাড়ির চিন্তা, 1 মাস কাল যেন স্বর্গে আমি বিচরণ করছি। উনি এটা উল্লেখ করেছেন, মনে হচ্ছে যেন এটাই তো স্বর্গ, দেহ নিয়ে স্বর্গে বিচরণ করছি। আজ থেকে 125 বছর আগেকার কথা বলছি প্রায়। তখন এতটাই সুন্দর ছিল কুম্ভ মেলা। সেই মেলার কথাই আমরা বলছি। উনি বলছেন যে সেখানে এত সুন্দর শৃঙ্খলা ছিল, সরকারিভাবে এত সুব্যবস্থা ছিল না, তবুও সেখানে শৃঙ্খলা দেখার মতো। এমনকি যখন মেলা শেষ হয়ে গিয়েছিল তখন দেখলে মনে হবে সেখানে কিছুই হয়নি, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে সাধুরা তাদের জিনিসপত্র গুটিয়ে নিয়ে চলে গিয়েছিলেন। দেখে মনে হবে একটি পরিষ্কার মাঠ, যেন কিছুই হয়নি। এতটাই সাধুরা দায়িত্ববোধযুক্ত ছিলেন। আমরা কি করি? কত প্লাস্টিক, ময়লা, কাগজপত্র, ঘটি বাটি ফেলে ময়লা করি। এই 2025-এর কুম্ভমেলায় আমরা দেখতে পাচ্ছি ক্রেনে করে প্রচুর জামা কাপড় ময়লা সরকার থেকে কিন্তু সাথে সাথেই পরিষ্কার করে নিয়ে যাচ্ছেন। খুব ভালো ব্যবস্থা এবছর করা হয়েছে যাতে মানুষের কোনো রকম অসুবিধা না হয়। তবুও জনসংখ্যার কাছে এত বড় জনস্রোত সামলানো সত্যিই মুশকিল, যার ফলে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। আর মিডিয়ার দৌলতে মানুষ আরও বেশি উৎসাহ পাচ্ছেন এখানে আসার, যার ফলে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ারই কথা। তখন যদি 10 লক্ষ লোক হয়, এখন তাহলে হয়তো কয়েক কোটি লোক সেখানে জনসমাগম করছেন। এত বড় একটি মেলা এত দিন ধরে সামলানো এবং এত গাড়ি ঘোড়া সত্যি মুশকিলের ব্যাপার। তো উনি ওখানে উল্লেখ করেছিলেন যে ওখানে কিন্তু সে সময় না কোনো সমাবেশ, বাকবিতণ্ডা, কোলাহল কিছুই ছিল না। এত সুন্দর মনোরম পরিবেশ, চড়ার অপর পারে সমুদ্র গর্জনের ন্যায় লোক কোলাহল ছিল। ওখানে একটা সমুদ্রের কোলে এক মহাশ্মশান, তাতে অসংখ্য অগ্নিকুণ্ড এবং অগণিত জটাজুটধারী শ্মশান বিহারী সদাশিব তপস্যায় এবং বিশ্ব শান্তির জন্য তারা নিয়ত তপস্যা করে চলেছেন, মানুষের শান্তির জন্য। উনি আরও উল্লেখ করেছেন তখন কোনো জায়গায় সাধু ভোজন হচ্ছে, কোনো জায়গায় কোনো সাধু অনাহারে আছেন, কোনো কোনো সাধুর আশ্রমে নিরন্তর সদাব্রত চলছে, প্রতিদিন কত হাজার টাকার ধুনির কাঠ পুড়ছে তা বলা যায় না। আর এগুলো সব গৃহীরাই যোগান দেয়। তাই সাধুরা আর কি গৃহীর কল্যাণের জন্য এত কষ্ট করে থাকেন, কারণ তাদের সমস্ত কিছু তো গৃহীরাই যোগাযন্ত করছে। বিভিন্ন মঠ আখাড়া বলুন, সব কিছুর পিছনেই গৃহীরা কিন্তু এই সংসারের হাল টেনে সেবাব্রতের জন্য সাধু সন্তদের দান করেন। এটা একমাত্র ভারতবর্ষেই দেখা যায়। শুধুমাত্র আধ্যাত্মিক উন্নতির জন্য মানুষ কত কী করেন। সেখানে যে যে সম্প্রদায়ের কথা ওখানে উল্লেখ আছে, সেই সময়ের বিভিন্ন রকম সম্প্রদায়ের কথা ওখানে উল্লেখ আছে। উনি বলছিলেন সাধুদিগের মধ্যে 3 সম্প্রদায় প্রধান ছিল, সন্ন্যাসী, নানকশাহী আর বৈষ্ণব। সন্ন্যাসীদিগের মধ্যে দশনামা, দণ্ডী, পরমহংস ও শাক্ত এগুলো হচ্ছে শাখা। শাক্তের আবার ভৈরবী ও আলেক। আবার নানকশাহীদের মধ্যে প্রধান দুটো হচ্ছে উদাসী এবং শিখ। গুরু নানকের পুত্র শ্রী চাঁদের প্রবর্তিত সম্প্রদায় উদাসী এবং দশম গুরু গোবিন্দ সিংয়ের সম্প্রদায় হল শিখ। এছাড়া ওখানে দাদুপন্থী, গরিবদাসী, বিহার বৃন্দাবন, নানা শাখা। বৈষ্ণবদের প্রধানত 4টি সম্প্রদায়: রামানুজ, মাধবাচার্য, শ্রী নিম্বাদিত্য। এছাড়াও কবিরপন্থী, গোরখনাথী, তপস্বী, ব্রহ্মচারী, নির্বাণী, নিরঞ্জনী, এরকম বিভিন্ন শাখা। সন্ন্যাসীরা মেলার উত্তর দিকে, বৈষ্ণবেরা দক্ষিণ দিকে এবং নানকশাহীরা মধ্যস্থল অধিকার করেছিলেন। সেই 100 বছর আগের কথা বলছে, 125 বছর আগের কথা। অন্যান্য সম্প্রদায় এবং শাখা তাদেরই চারপাশে ছিল। ভৈরবীগণ বিশেষ পরীক্ষিত চরিত্র মহাত্মাগণের সাথে ছিলেন। এদের যাতে কোনো বিঘ্ন না হয় মহাত্মারা কিন্তু বিশেষ দৃষ্টি রাখতেন। এছাড়াও তখনও দুশ্চরিত্র চোর বদমাইশগণ সাধু সেজে গোলে হরিবোল বলে মেলায় প্রবেশ করতেন এবং সাধুরা জানতে পারলে তাদেরকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিতেন। এই ছিল কুম্ভ মেলার বাইরের ঘটনা।
মানে বাইরে যা যা উনি দেখেছেন, যা যা লিপিবদ্ধ করেছেন, সেইগুলো উনি উল্লেখ করেছেন, যে কত রকম উনি সাধু দেখেছেন, কী কী করেছেন, কী কী দেখেছেন। কোনো কোনো সাধু একাকী বসে থাকতেন, একাকী তপস্যা করতেন, তাদের না কোনো সম্প্রদায় আছে, অসাম্প্রদায়িক। তারা বিভিন্ন সম্প্রদায় থেকে কিছু কিছু শিখতেন এবং নিজের উন্নতির দিকে ধ্যান দিতেন, নিজের মতো সাধনা করতেন এবং নিজে জানার দিকে ধ্যান দিতেন। তাদের না ছিল কোনো পদের লোভ, না কোনো সম্প্রদায়ের মধ্যে তারা বদ্ধ হতে চাইতেন, না কোনো আখাড়া, না কোনো পন্থা তাদের মধ্যে তারা বদ্ধ হতে চাইতেন। তারা একদম মুক্ত পুরুষ। এবং বিজয়কৃষ্ণ গোস্বামীজিও এই মেলায় ছিলেন এবং তিনি ওই রকমই মুক্ত পুরুষ ছিলেন। তিনি কোনো কিছুর মধ্যে বদ্ধ ছিলেন না। শ্রীগুরু ভগবানকেও কুম্ভমেলায় এরকম জিজ্ঞেস করা হয়েছিল, আপনি কোন সম্প্রদায়ের? উনি বলেছিলেন, আমি শ্রীগুরু সম্প্রদায়ের। অর্থাৎ উনি কোনো সাম্প্রদায়িক ছিলেন না। শাস্ত্রে আছে, যাবৎ বাঁচি তাবৎ শিখি। তারা মুক্ত পুরুষ, বিভিন্নভাবে শিখতেন এবং শেখাতেন। তাদের যখন সম্পূর্ণ জ্ঞান লাভ হলো, পরমহংস অবস্থা, তখন তারা শুধুমাত্র মানুষের কল্যাণে, জনশিক্ষায় আত্মনিয়োগ করতেন। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।